এমন মজার মজার খাবার আমরা কে না খেতে পছন্দ করি বলো তো। তারপরে সেটা যদি হয় আবার চুই জাল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি চুই জাল। চুই জাল রান্নাটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ফ্রিজ খুলে মাংস বের করতে যেয়ে দেখি সুন্দরভাবে লম্বা লম্বা আইস পড়ে আছে। তো সেটাকে আমি ভেঙে নিয়েছি। সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়, ফ্রিজ খুলে বরফ দিয়ে খেলাধুলা করতাম। মাংসটা বের করে আমি ভিজিয়ে কুটে নিয়েছি। এটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, ভিডিওটা বেশ বড় হয়ে যাবে। তো ঘরে থাকা সবগুলো উপকরণ দিয়েই আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবং খুব সুন্দরভাবে কষিয়েছি। তেলটার মশলাটা যতক্ষণ না আলাদা হয়েছে দিয়ে এখানে আমি মাংস ছেড়ে দিয়েছি। মাংসটা কষানো হতে হতে চলুন আমরা চলে যাই সেই চুই জালে। চুই জালটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন এটাকে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিব। কেটে এটাতে আমি মাংসটা এখন ব্যবহার করব। তো এটা আমার কাটা হয়ে গেছে। কাটতে কাটতে আমি মাংসটা বসিয়ে দিয়েছিলাম। এখন মাংসটাকে আমি একটু নেড়ে দিচ্ছি যেন নিচে পুরো ভাবটা না চলে আসে। তো এখন আমি মাংসটাকে দিয়েছিলাম, বেশ পানি ছেড়েছে, নেড়ে দিয়েছি। এখন এখানে আমি বেশ কিছু আলু দিয়ে দিব, কারণ মাংসের সাথে আলুটা খেতে দারুণ টেস্ট হয়। আলুটা দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল দিব। দিয়ে এখানে আমি ওই যে চুই জালটা কেটে রেখেছিলাম, সাথে 4 কোয়া রসুন দিয়েছিলাম। এখন এখানে আমি সেই চুই জালটা দিয়ে দিব, 4টা রসুন, চুই জাল আর স্বাদের জন্য কয়েকটা কাঁচামরিচ। এটা দিয়ে আমি বেশ ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে আমি সুন্দরভাবে এটাকে রান্না করে নিব। এবং ওই চুই জালটা এই কষানোর সময় দিলে এটা খেতে দারুণ টেস্ট হয়। আর এই চুই জালটা এটা খাওয়ার সময় একটু চিবিয়ে খেলে এটার ভিতর থেকে একটা জাজ বের হবে। এটা খেতে আরও দারুণ টেস্ট হয়। তো আমি এভাবে আজকের চুই জালটা রান্না করে নিয়েছি। আমার কাছে তো খেতে দারুণ টেস্ট হয়েছে এবং খুব ভালো লেগেছে।